নমস্কার বন্ধুরা, একদমই সহজ পদ্ধতিতে ও ঝটপট বানিয়ে ফেলা যায় এরকম একটি ব্রেকফাস্ট বা ডিনারের রুটি অথবা লাঞ্চে ভাতের সাথে খাওয়ার জন্য ডিমের ভিন্ন স্বাদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদি ডিমের খাগিনা বানানোর জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তারপর এতে 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 1.5 থেকে 2 মিনিট মতো কষে নিয়ে কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং 1/4 চামচ জিরে গুঁড়ো। গ্যাস একদম কমিয়ে রেখে এগুলোকে 30 সেকেন্ড মতো কষে নিয়ে একটা টমেটো কুচি এবং সামান্য একটু জল মিশিয়ে একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। তারপর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে খানিকটা ধনেপাতা কুচি, টক ঝাল মিষ্টি স্বাদের জন্য 1 চামচ টমেটো কেচাপ, খানিকটা গরম জল এবং 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে এটা ফুটতে শুরু করলে গ্যাস একদম কমিয়ে এর মধ্যে 3টে ফাটিয়ে রাখা ডিম এইভাবে দিয়ে দেব। এক একটা ডিম ছাড়ার পর মশলাগুলো সরিয়ে এইভাবে সামান্য একটু গর্ত মতো করে আরও একটা ডিমকে ছাড়তে হবে, তাহলে ডিমগুলো একটা আরেকটার সাথে পুরোপুরি জুড়ে যাবে না। এখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিতে টমেটো কেচাপ দেওয়াটা পুরোই অপশনাল। এটা ছাড়াও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন। এবার এই ডিমগুলোর উপর অল্প করে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে একটা সাইড 5 মিনিট হতে দেব। এর ফলে ডিমের উপরের অংশটা একদমই শুকিয়ে আসবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু সাবধানে ডিমগুলোকে উল্টে দিয়ে গ্যাস কমিয়ে রেখেই অপর সাইডটাও আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। অনেকেই ভাবতে পারেন এইভাবে ডিম রান্না করলে ডিমের একটা আষ্টে গন্ধ থেকে যেতে পারে, সেটা কিন্তু এই তরকারিতে একদমই থাকে না। তবুও যাদের আষ্টে গন্ধ লাগার সমস্যা আছে বা মনে করবেন যে আষ্টে গন্ধ লাগতে পারে, তাহলে মশলাতে দেওয়ার আগে আলাদা করে প্রত্যেকটা ডিমকে অল্প তেলে ছেড়ে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পোচের আকারে একদমই হালকা বা আধ ভাজা করে ভেজে নিয়েও এই গ্রেভিতে মিশিয়ে একটু সিদ্ধ করে নিয়ে এই রেসিপি বানাতে পারেন। কিন্তু এইভাবে মশলার সাথে ডিমটাকে রান্না করলে প্রথম থেকেই ডিমের ভিতর পর্যন্ত মশলার স্বাদটা ঢুকতে ঢুকতেই ডিমটা সিদ্ধ হয়, তাই খেতেও বেশি ভালো লাগে। অপর সাইডটাও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। ফিরে আসছি পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।